প্রশাসনের প্রিয় ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহ। কিন্তু আমরা তাদের দাম দিতে জানি না। যারা দিন এনে দিন খায়, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল নিজে পরিশ্রম করতেন, সব নবীরা পরিশ্রম করতেন। এই জন্য রাসূল বলতেন, আল কাসিব হাবিবুল্লাহ ওয়াল কাসিল আদুউল্লাহ। যারা পরিশ্রম করে এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশ্মন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, পীরগুলো বসে খেয়ে পেট মোটা করে, ওগুলোকে ওলি বলি। ওগুলো ওলি না, ওগুলো উলি। উলি ওলি হলো যারা পরিশ্রম করে। সব নবীরা শ্রম দিতেন। প্রথম নবী কি ছিলেন বলেন? প্রথম নবী কি কাজ করতেন? এখানে অধিকাংশ আপনারা কি চাষি না অন্য কিছু? চাষি। প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। আদম আলাইহিস সালাম দ্বিতীয় নবী। যার সময় শরীয়ত শুরু হয় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। কি নাম? নূহ আলাইহিস সালাম। অসলাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, আমার চোখের সামনে তুমি একটা নৌকা বানাও। সেই নৌকা দিয়ে মুমিনদেরকে পার করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে পরিশ্রম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরাও শ্রম দিব। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। আল্লাহ বলছেন, যারা ঈমান এনে আমলে সালেহ করবে, I will hospitalize them, আমি তাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন কে? আল্লাহ মেহমানদারি করবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবে না। কারণ ভালো খাবার যেখানে মানুষ যেতে চায়, ভালো জায়গা যেখানে যেতে চায় সেখানে, ভালো জায়গা যেখানে নাই সেখানে মানুষ যেতে চায় না। আমরা আজকে কোরআন থেকে একটা সূরা বাড়িতে নিয়ে যাব। রাজি আছি তো? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? একটু সন্দেহ সন্দেহ বলতেছে। কোরআনের 1 নম্বর সূরা কোনটা? এটা সওয়াবের দিকেও 1 নম্বর, এটা মর্যাদার দিকেও 1 নম্বর। এটার চেয়ে সওয়াবের আর কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। এটা কোরআনের মা। কোরআনের কি মা? আবার এটার পেট থেকেই কোরআন বেরিয়েছে। এটার ভিতরে যা আছে ৩.৫ পারা কোরআনে তা আছে। আপনি যদি সূরা ফাতিহা ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। আর যদি 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করেন সূরা ফাতিহা হয়ে যাবে। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। আর বলতেন, যারা সূরা ফাতিহা পড়ে তাদের সাথে কথা বলে কে? কে কথা বলে? আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কোন সূরা পড়ে ফু দিবেন? হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? গোপনে পড়ে দেখবেন, যাতে আপনারা টের না পান। হুজুরের কাছে গেলে কথা বলে জোরে, সূরা পড়ে। কারণ মানুষ যদি টের পায় হুজুরের কাছে যাবে না। হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, মায়ের কাছে যান। সারা দুনিয়ার হুজুর ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়লেই কবুল করবেন কে? সারা দুনিয়ার আলেম ফু দিল আর বাবা ফু দিল, একদিকে কার ফুটা কবুল হয়ে যাবে? বাবার ফুটা কবুল হয়ে যাবে। ঘরের ভিতরে সমুদ্র রেখে নর্দমার কাছে দৌড়ানোর দরকার নাই। দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আপনারা জানেন, একটু ভয়ে ভয়ে আছেন। ভয়ের কিচ্ছু নাই। ভয় করবে কাফেররা, ভয় করবে কোরআন বিরোধীরা। ঠিক না বা ঠিক? আলেমদের কোনো ভয়, মুমিনদের কোনো ভয়। যে ভয় করবে ও মুমিনই না। একজনকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। দেখেন না কি ভাগা ভাগছে। এখন হারিকেন দিয়েও তালাশ করে পাওয়া যাচ্ছে না। আর আগে ওনাদের যন্ত্রণায় কেউ থাকতে পারত না। ঠিক না বা ঠিক? এখন কোথায় ওনারা? কোথায় সেই চোর ডাকাত গুলো? কোথায় যারা মাহফিলে বাধা দিতে? এখন আসো।
আল্লাহ তোমাদের নিকাশ নিয়ে দিবেন, ঠিক না ব্যাঠিক? সূরা ইখলাস এটা যে পড়বে আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক হয়ে যাবে। এটা যে পড়বে এই সূরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই সূরার ভিতরে 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত। আল্লাহ হতে হলে 4টা গুণের দরকার। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর মতো আর কেউ নাই। সামাদ, তিনি এত উপরে, যত উপরে ওঠার ক্ষমতা কারোই। এরপরে বলছেন তিনি মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর। মুখে খাবার দিলাম, যদি তার নাম না পড়ে খাওয়ার হজম নাও হতে পারে। শরীরে পানি দিলাম, যদি তার নাম না পড়ে পানি শরীরেই থেকে যেতে পারে। মুহূর্তের মধ্যে তিনি মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারেন। যেমন জাতীয় কবির মতো একজন গুণী মানুষকে জবান নিয়ে গেছেন তিনি। সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারতেন না। শুনতেন, বুঝতেন, কিন্তু কথা বলতে পারতেন না। কি অবাক করা জিনিস! নজরুলের মতো এত বড় কবি, যাকে ঠাকুর 14 বার কুর্নিশ করত, কবিতায় তিনি যা দিয়েছেন বাংলা ভাষাভাষী কেউ এরকম দিতে পারবে না আর কিয়ামত পর্যন্ত। তিনি বলতেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এত কনফিডেন্স সাহিত্যে কেউ রাখতে পারেন নাই, কেউ না। নান অফ দেম। ক্ষমতা কার? সেই আল্লাহকে পড়বো তো। আসুন আমরা জান্নাতে বাড়ি বানিয়ে নেই। জান্নাতে বাড়ি বানাতে চান? দেখি কে কে চান, হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। আল্লাহ এদের সবাই বাড়ি জান্নাতে বানায় দাও। দুনিয়াতে বাড়ি বানাতে হলে কি লাগে? ইট লাগে, টিন লাগে, বেড়া লাগে, ঠিক না বেঠিক? জান্নাতে ঘর বানাতে হলে সূরা লাগে। রাসূল বলছেন সূরা ইখলাস যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। আবার বলছেন নামাজে দাঁড়িয়ে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, জান্নাতে আল্লাহ তার জন্য বাড়ি বানিয়ে দিবে। আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বিবি মারা গেছেন, নিজের হৃদয়ের সবচেয়ে আপনজন মারা গেছেন, আপনি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, চুল না ছিঁড়েন, বুকে না থাপ্পড় মারেন, বিলাপ না করেন, 3 দিনা 40 না করেন, এমনি যদি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবে। সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। মুর্দার জন্য 3 দিনা 40 করবেন না, মুর্দার বাড়িতে খাওয়ার পাঠাবেন, ওর বাড়িতে গিয়ে খাবেন না। খাওয়াটা হলো আনন্দ। someone died, how could you celebrate it? একজন মারা গেল, আপনি তার বাড়িতে গিয়ে আনন্দ করেন কেমনে? যে মারা গেছে সে দুঃখ নিয়ে গেছে। কারো মৃত্যুতে কেউ খুশি হওয়া জায়েজ নাই। প্রাণের দুশ্মনও যদি মারা যায় আপনি বলতে পারবেন না আলহামদুলিল্লাহ, উচিত না, জায়েজ নাই। যেমন রাসূল দেখলেন একটা জানাজা যাচ্ছে, একটা কফিন যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। একটা মানুষের জীবন শেষ হয়ে গেল, একটা জীবন শেষ, আরেকটা শুরু, ঠিক না বা ঠিক? এখানেরটা শেষ, কোনখানেরটা শুরু? যেটা শুরু হয়েছে ওটার আর কোনো শেষ। নেভার এন্ডিং লাইফে আমরা ঢুকে গেলাম। এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? 1 নম্বরে পড়তেন সূরা ফাতিহা। আমরাও পড়বো, তবে রাসূল যেভাবে পড়তেন ওভাবে পড়বো। রাসূল কখনো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়তেন না। আমাদের তারাবিতে যারা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে এদের উপর কোরআনের লানত। রাসূল বলতেন রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। নামাজে কিভাবে কোরআন পড়বেন সেটা কোরআন শরীফে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আগের সূরাতেও বললেন কম, সেখানে বললেন ঘুম থেকে ওঠার জন্য তুমি জাগো, আন্দোলন করো। তুমি আন্দোলন করলে 250 কোটি মুসলমান আন্দোলন করবে, ঠিক না বে ঠিক?
যেমন উত্তরবঙ্গই বাংলাদেশকে চালায়। বিগত 30 বছর 2 বেডির জামাই কোথায়? জোরে বলেন। উত্তরবঙ্গে। আর এইবার যে ছেলেটা সমন্বয় বিরোধী আন্দোলনে রক্ত দিল প্রথম, ওর বাড়ি কোথায়? কোথায়? নেতৃত্ব এখনো উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গ থেকেই যেন ইসলামের বিজয় শুরু হয়। চিৎকার করে বলেন আমিন। শুরু হবে, কারণ উত্তরবঙ্গের লোকেরা সরল। উত্তরবঙ্গের লোকদের প্যাঁচগোছ কম। বাসে উঠে এক ভাড়া দেয়, নিচে খাড়াইলে আরেক ভাড়া দেয়। এত সরল কোন এলাকার লোক নাই। সরল সহজ মানুষকে ভালোবাসেন কে? রাসূল বলতেন আহালুল জান্নাতে বোরহন, জান্নাতের লোকেরা সরল সহজ হয়। কি হয়? সরল সহজ হয়। রাসূলকে এক ইহুদি বলল কেফেনা, মুহাম্মদ এখানে দাঁড়াও। রাসূল দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু। 4 ঘন্টা পরে ইহুদি যাওয়ার সময় বলছে রাসূল তুমি এখানে দাঁড়ানো কেন? বলছে তুমি না আমারে দাঁড় করায় রেখে গেছো। তিনি দাঁড়িয়ে আছেন, বলছে একজন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। ইহুদি বলছে তুমি আসলে সাধারণ কোন মানুষ নও, তুমি হলো আল্লাহর নবী। সাধারণ মানুষ কখনো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এত সরল ছিলেন তিনি। লোন নিয়েছেন ইহুদির কাছ থেকে। ইহুদি নিয়ে ওনাকে বেঁধে রেখেছে ঘরে। একটু ইশারা করলে তার 14 গোষ্ঠীকে খতম করে দেয়া যায়। রাসূল শুধু বলছেন আমি তো 1 মাসের জন্য নিয়েছি, 15 দিন না যেতে তুমি কেন আমার সাথে এই দুর্ব্যবহার করলা? ওমর আসলেন, আবু বকর আসলেন, সব মেরে ফেলবে তাকে। রাসূল বললেন তাকে কিছু বলো না, আমি তার থেকে উপকার গ্রহণ করেছি, একটা কথাও বলো না। ইহুদি হাতের বান ছেড়ে দিয়ে বলছেন আপনি সত্যি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কোরআনের জন্য আন্দোলন করব, এই কালেমা প্রতিষ্ঠা করব। রাজি আছি তো? এই কালেমাই তো বুঝলাম না। কালেমা বুঝে নেই পুরা আওয়ামী লীগের গোষ্ঠী। কালেমা বুঝে নাই যারা কোরআন দিয়ে আইন চালায় না, তারা কালেমা বুঝে নাই। ওদেরকে কালেমাই কিয়ামতের ময়দানে আসামি বানাবে। আর কেউ বানাতে হবে না। আপনি কালেমা পড়ার পরে বাপ দাদার আইন দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কালেমা পড়া মানি হলো 30 পারা কোরআন গ্রহণ করে নেয়া, ঠিক না বা ঠিক? কালেমা পড়া মানি হলো 5 ওয়াক্ত নামাজে কোথায় যাওয়া। কালেমা পড়া মানি হলো বিবিকে মোহরানা দেয়া, যৌতুক খাওয়ার নাম কালেমা না। যারা যৌতুক খায় এরা কালেমা বুঝে নেই। যারা সুদের ব্যবসা করে এরা কালেমা বুঝে নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো এই কালেমার ভিতরে কি দেয়া আছে। কালেমার ভিতরে কি দেয়া যদি রাসূলকে জিজ্ঞেস করা হয়, রাসূল বলবেন সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না সে জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যারা হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে তাকে জান্নাত দান করে দিবেন কে? এখন কালেমা পড়লেন আর কালেমার লোকদেরকে ফাঁসি দিলেন, হবে? কথা বলেন না কেন? আল্লামা সাইদি ভালো ছিলেন না খারাপ? আরো জোরে বলেন। কেমন ভালো ছিলেন? ওনার দাওয়াতে শত শত হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হলো ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাওয়াতেও লোক মুসলমান হয়, এই জন্য অনেক হুজুররাও আমাদেরকে অনেক ঘৃণা করে। আমরা পরোয়া করি না। আমরা একজনের কথা বলবো, একজনের জন্য জান দিব। রাজি আছি তো? শহীদ হতে রাজি আছেন? আছেন রাজি? যেমন সাইদ রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, পালিয়ে যাবে হাসিনা, ঠিক না বে ঠিক? আওয়ামী লীগ বলবে আমরা আর বাঁচি না, ওই বেরিয়ে গেছে, এগুলিও পলায় গেছে সব। আমরা এক আন্দোলন করব, সেই আন্দোলনের দাওয়াত দিয়ে যাব। আজকে একটা কাজ করলে জাহান্নামের আগুন নিভে যায়, ওই কাজটা কি আপনারা করতে চান? জাহান্নামের আগুন নিভাইতে চান?
সবাই চান তো? আল্লাহ বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সব মুমিন। আমরা কি মুমিন? আমরা পড়েছি লা ইলাহা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না বা ঠিক? আমরা বিবিকে মহরানা দেই, বিবির থেকে কেউ যৌতুক খাই না। আছে কেউ যৌতুক করে এখানে? হ্যাঁ, যৌতুক খাইছে এরকম একজন হাত তোলেন তো। কয় হুজুর এটা তো বড় কঠিন, এখন যৌতুক ছাড়া বিয়ে করবেন, এরকম হাত তোলেন তো। হ্যাঁ, বিয়ের শখ তো সবারই আছে, বয়স যতই হোক না কেন, কম হোক আর বেশি হোক। আমরা এই হারাম খাবো না। হারাম যারা খায় তারা মোমেন থাকতে পারে? হারাম যারা খায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। যারা মানুষের সম্পদ পেটে ঢুকায় তারা দেশে থাকতে পারে না, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই। যে পুলিশগুলো হারাম খেয়েছে ওইগুলো আর পুলিশে নাই, ওগুলো ভাগছে সব, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমরা মুমিন। হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব নাকি? ব্যবসা করতে 3টা জিনিস লাগে। কয়টা? ব্রেন লাগে, কি লাগে? কর্মক্ষমতা লাগে, ভালো স্বাস্থ্য লাগে। ভালো স্বাস্থ্য ছাড়া ব্যবসায়ী হওয়া যায় না। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম আছে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসা করব, ব্যবসার প্রধান পুঁজি হলো লা ইলাহা, দ্বিতীয় পুঁজি হলো জান এবং মাল। জান এবং মাল, এই জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে। কার রাস্তায়? জিহাদ শব্দটা শুনলে ইউটিউবাররা ওই বক্তৃতা ফেলে দেয়। যখন কোন বক্তার বক্তৃতায় তারা পায় জিহাদ, ওই বক্তৃতা তারা ফেলে দেয়। আমিও বলছি ইউটিউবারদের মুখে থুতু মারি। তোমাদের জন্মের আগ থেকে আমরা কোরআনের কথা বলি, ঠিক না বা ঠিক? ইউটিউব দিয়ে আমাদের চলতে হবে না। আমাদেরকে চালাবেন কে? কে চালাবেন? ইউটিউবের জন্ম যখন হয়নি তখন থেকে যারা প্রসিদ্ধ তারা এখনো প্রসিদ্ধ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর খুশির জন্য কথা বলবো। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, ঠিক না বা ঠিক? এই যে আয়োজন করা হলো এটা জিহাদ। এই যে আমরা স্বৈরাচারকে বিদায় করে দিয়ে দেশকে শান্তিময় করে দিলাম, এটাও কি? আরো জোরে বলেন। ওটা হলো বড় জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হলো অনিসলামিক কার্যকলাপ দূর করে ইসলাম কায়েম করা, ঠিক না বা ঠিক? অজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বলছেন বড় জিহাদ করো, বড় জিহাদ করো। বড় জিহাদ কি? প্রথম রাসূল বললেন নিজের নফসের বিরুদ্ধে যাওয়া জিহাদ। তারপরে বললেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, একটা জালেম শাসকের সামনে হক কথা বলা বড় জিহাদ, ঠিক না বা ঠিক? হক কথা বলার কারণেই তো 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। এদের আর কোনো অপরাধ নাই, এরা এক একজন ফেরেশতার মতো মানুষ। এত সুন্দর চরিত্র, এত সুন্দর রেজাল্ট দুনিয়ার কোনো মানুষের হয় না। 2 বার সফল মন্ত্রী 2 জন, 1 পয়সা দুর্নীতি নাই। একজনের নাম কি? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ। কি জীবন তারা গঠন করে গেলেন। মেম্বার এখন কোটি কোটি টাকার মালিক। ওনার বাড়ির চাকর 400 কোটি টাকার মালিক। ওনার বাড়ির চাকর কিসে চড়ে? কিসে চড়ে? আর উনি ওনার বাপের মূর্তি বানাইতে কত টাকা খরচ করেছেন? একটা হিন্দু অত এত মূর্তি বানায় না যত মূর্তি বানাইছ তুই। তুই কেমনে এত মূর্তি বানাইলি মূর্খ? তুই আবার মুসলমান দাবি করস। মূর্তি যারা বানায় এরা কি? কথা কন, এরা কি? কিভাবে একে মুসলমান বলা যায়? রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন দুনিয়ায় এসেছেন? রাসূল 2টা কথা বলতেন।
বুআইস্তু লিকাসরিল আসনাম, সব মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। দ্বিতীয় বলতেন সব বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। কোন মুসলমান মূর্তির সামনেও যেতে পারে না, বানানো তো দূরের কথা। রাসূল জীবনে মূর্তির সামনে যান নাই, মা খাদিজা যান নাই, আবু বকর যান নাই। আমরাও কোন মূর্তির সামনে যাব, কিন্তু হিন্দুরা যদি নিরাপত্তা চায় তাদেরকে আমরা নিরাপত্তা দেই, ঠিক না ঠিক? এবার হিন্দুর পূজায় পাহারা দিছে কারা? হ্যাঁ, ডাক্তার খায়রুল এনাম, দেরি হলো কেন? হ্যাঁ, প্রোগ্রাম ছিল। আমার এনাম ভাইকে আল্লাহ কবুল করুক। আজকের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলি। খায়রুল এনাম, কি সুন্দর নাম। খায়রুল আনাম হলো রাসূলের টাইটেল। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ভালো, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমার এই ভাইটাকে আল্লাহ রাসূলের মতো কবুল করেন। আমিন হইল না বাজি? আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে, তারপরে ভাইয়ের জন্য। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। আরো জোরে বলেন আমিন। আমরা ভালো হতে চাই তো, ভালো কার কাছে হব? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ঈমান আনো, জিহাদ করো, আমি তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে দেব। কোরআন শিখাও, কোরআন শিখাও, ভালো সার্টিফিকেট দিয়ে দেব। একটা দলের বইয়ের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন, ঠিক না বা ঠিক? এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ। কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবাই পড়বেন? আপনাদের উনি কোরআন পড়তেন কি জানেন? বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উনি কোরআন পড়তেন। হ্যাঁ, এই জন্য যারা আল্লাহর দল করে না এদের জিহ্বাও ঠিক থাকে না। ওদের নেতাকে বলছে, নেতা আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। ও দোয়া করতেছে, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। আরেকজনকে নিয়ে আসছে, হুজুর 15ই আগস্টের জন্য দোয়া করো। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। দোয়া করলেই হবে না, জিহ্বা কার হাতে থাকে? আরো জোরে বলেন। আরেকজনকে আনছে নেতা মন্ত্রী, এগুলো বলছে, নেতা কালকে ঈদুল আজহার একটু ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এটা কোত্থেকে এসব পাগল ছাগলদের ধরে আনে? আহা, আর পার্লামেন্টে তো কি ঢুকাইছে আল্লাহ জানে। একটারে ঢুকাইছে, কয় মাননীয় স্পিকার হালায়। আমি হালার একখান প্রশ্ন ছিল। স্পিকার বলতেছে আপনি পার্লামেন্টে কথা বলতেছেন, হালা বাদ দেন। আমি হালা বাদ দিলে কোন হালারে কথা কম? যখন কইছে হালা বাদ দিতে আরো 3বার কইছে শালা। এরপরে যখন বেডি আসলো, স্পিকার কয় আপনি মহিলা হালা, আপনিও স্পিকার। আমার বউ হালায়ও আমার ঘরের স্পিকার, আবার প্রধানমন্ত্রী হালায়ও মহিলা হালা স্পিকার। এগুলো হলো এমপি। বললো আপনার প্রশ্ন বলেন। বলছে মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার চাই। কত বড় মূর্খ, গন্ড মূর্খ, নোংরা দিয়ে পার্লামেন্ট ভরা হয়েছে, ঠিক না ঠিক? কোরআন নাই যেখানে বেয়াদবি আছে, কোরআন নাই যেখানে রহমত নাই, সেখানে যারা জিহাদ করে তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। জিহাদ কি দিয়ে করবেন? এই যে শরীর দিয়ে জিহাদের ময়দানে আসলেন, জিহাদের ময়দানে ছিলেন, জালিম তাড়ানো আগ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, ঠিক না ঠিক? যেগুলো মাঠে ছিল না ওগুলো জালেমের দোসর, ওগুলো জালেমের 5 আটা গোলাম। বহু হুজুরও তাদের সাথে আছে না নাই? একটা কথা বলে নাই হুজুর। এখন আইসা আমাদের সাথে লাইন ধরছে। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো আপনারা? কি নাম? কে তিনি? মানবতার ফেরিয়ালা। এই পর্যন্ত তিনাকে প্রায় 100 বারের বেশি অ্যারেস্ট করা হলো। ওনার যখনই অ্যাড্রেস লিখতে গেছে, উনি বলছে, ভাই গত 17 বছরে অন্তত 500 বাসায় আমারে হাসিনা রাখছে, কয়টার অ্যাড্রেস লেখো? কথা বলবো না? থাক, কথা বলবো না। বাবারা বসেন। এরা দেখেন প্যান্ডেল যদ্দুর করছে, মানুষ সেদ্দুর আসছে।
আল্লাহরও বরাদ্দ আছে, যদি প্যান্ডেল পুরা মাঠে হইতো পুরা মাঠ ভরতো। হ্যাঁ ঠিক কিনা? উত্তরবঙ্গের লোকেরে কে বলছে মফিজ? এরা সবচেয়ে বুদ্ধিমান। এদের টাকা দিয়েই তো বাংলাদেশ চলে, ঠিক না ঠিক? এত কয়লা নাও কেন এখান থেকে? উত্তরবঙ্গার কয়লাতে কোনো ময়লা নাই, কয়লা ধুইলে কি যায় না, আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। আজ থেকে 20 বছর আগে আমেরিকান পোস্ট একটা নিউজ ছাপিয়েছে, উত্তরবঙ্গের নিচে যা খনিজ পদার্থ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকটা হবে 10 কোটি টাকার মালিক। কিন্তু সব চোর ডাকাতরা খেয়ে ফেলে, ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গের তরকারি না হলে বাংলাদেশ চলতো না, ধান না হলে বাংলাদেশ চলতো না। পোলাওর চাল যায় কোত্থেকে? লিচু যায় কোত্থেকে? এত সুন্দর লিচু হয়, এরা নাম দিছে চায়না লিচু। কেন দিনাজপুর লিচু দিতে শরম লাগে আপনাদের? হ্যাঁ, বিদেশি চাটামি এখনো গেল না। কিসের চায়না লিচু? চায়নার উল্লুকেরা তো এগুলো চোখেও দেখে না। এটার নাম দিবেন দিনাজপুর লিচু। কি লিচু? দিনাজপুর লিচু। কি জন্য চায়না লিচু? রাজশাহীতে আম এত মিষ্টি, আমের নাম দিছে ল্যাংলা। কোন ল্যাংলা খায়া শীতে হয়েছিল কি জানি? মানুষের আর হুশ দিস নাই, এত সুন্দর নাম দেন। সবচেয়ে মিষ্টি আম কি নাম? ল্যাংড়া। হইল? এটা হলো না। কোরআন নাই যেখানে ভালো নাম নাই, সেখানে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। ঈমান আনার বহিঃ প্রকাশ হলো আপনি মসজিদে যাবেন 5 ওয়াক্ত, ঠিক তবে ঠিক। ঈমান আনার বহিঃ প্রকাশ হলো রাসূলের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুক। এই স্লোগান দিলে সওয়াব হয় না গুনাহ? তো এত আস্তে দিলেন কেন? আবার দাও। এই যে জামাত ইসলামের স্লোগান দিছে, এতে আপনারা খুশি না বেজার? এই যে সমন্বয় বিরোধী ছেলেরা আন্দোলন করছে, এরা কোন দলের? এদের পিছনে কোন দল? শিবির। আর শিবিরে চালায় কারা? ওই যে এনাম ভাইয়ের মতো লোকেরা। এই যে এরা শিবিরে চালায়। এরা কথা কয় না, কাম করে বেশি, কথা কয় কম। এটাই আমাদের দরকার। আমরা সব আল্লাহর কোরআনের দল, ঠিক না বা ঠিক? কিছু কোলে কি বলতো? রাজাকার। কি বলতো? রাজাকার। এখন বাংলাদেশের সবাই কয় তুই কে, আমি কে, তুমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাটাতে ওরা কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আবার পাকিস্তান ওরা কয় তুম কোন, মাই কোন, কয় বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে? ওরা কয় তুম কোন হো, মাই কোন হো, বাংলাদেশ হো বাংলাদেশ হো। এত সুন্দর একটা শব্দ রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে কি বলা হয়? রেদাকার, স্বেচ্ছাসেবী। আমরা পৃথিবীর সব মানুষ কোনো না কোনো সময় কিছু কাজ এমনি করি, ঠিক না ঠিক? কারো থেকে টাকা চাই না। যেমন মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে, এই জন্য ফার্সিতে রোজাকে সায়ামকে বলা হয় রোজ আ। রোজ আর রোজা, রোজা মানে রোজ আ, যেটা নিত্যদিন আসে জীবনে। যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিত। কোন কবি? কবি নজরুল। কোন কবি? কবি নজরুল। আমরা আল্লাহর কোরআনের জন্য জিহাদ করব, ঈমান আনবো কার উপর? আল্লাহ বললেন ঈমান যদি আনো কি করতে হবে শুনো। যারা ঈমান আনতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে ঈমান আনে, যে আখিরাতের জন্য চেষ্টা করে, মুমিন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেই।
আমি তাকে সুন্দর জীবন দান করব। আর ইমানের সাথে যারা জিহাদ করবে তাদের গুনাহগুলি মাফ করে দিবেন কে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে। কি থাকবে? এটার দুটি অর্থ। একটা হলো নদীটা তার হাতে থাকবে, মাথা হাত, কন্ট্রোলিংটা তার হাতে থাকবে। যখন সে সুইচ টিপ দিবে নদী প্রবাহিত হবে। ওখানে সুইচ টিপেরও ব্যাপার থাকবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করলেন। ওই পাথরের সাথে আল্লাহ তার কলিজার সম্পর্ক করে দিলেন। তিনি যখন চাইতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে কোথায় উঠতো? উপরে উঠে যেত। তিনি যখন চাইতেন নিচে নামবেন, পাথর নিচে নেমে যেত। পাথরের গায়ে তার পায়ের চিহ্ন আল্লাহ এঁকে দিয়েছেন। এই পাথর, এখন এই পাথর দেখে অ্যাক্সিলারেটর লিফটের সৃষ্টি হয়েছে। যখন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে নিয়ে হাঁটছেন, ওমর ফারুক বারবার ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা লিমা তাকুম, আপনি এখানে দাঁড়ান কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এখানে আমি 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানায়া নাও। আবার যারা রাসূলের বিচার মানে না তাদেরকে কাফের বলতে কোনো দ্বিধা নাই। রাসূল কাছে বিচার দিল এক ইহুদি, আমার ঘরের পানি বন্ধ করে দিয়েছে, ক্ষেতের পানি বন্ধ করেছে এক মুসলমান নামধারী লোক। আমাদের সমাজেও মুনাফিক টাইপের মুসলমান আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, আসলে কি বেশি না কম? উপরে দিয়ে কালেমা পড়ে, নিচে দিয়ে মানুষের সর্বনাশ করে, আছে না নাই? উপরে দিয়ে কালেমা পড়ে আবার চাঁদাবাজিও করে, আছে না নাই? তুই কিসের মুসলমান? উপরে দিয়ে কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে। আপনারা তো তোলেন না, তোলেন কেন? বিবির গায়ে হাত তোলেন। বিবির গায়ে হাত তুলবেন, বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা, বিবিকে কখনো গালিও দিতে পারবা না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি ইহুদি মানুষ আমার কাছে কেন? ইহুদি বলছে সব নবীরা ন্যায় বিচার করে। কি করে? উমিরতু লিআদিলা বাইনান নাস, সব নবীরা মানুষের মধ্যে আদল করে। আমাদের ইহুদি নেতাগুলো ঘুষ খায়া শেষ হয়ে গেছে। যেমন বাংলাদেশের অধিকাংশ দলের নেতারা কি খায়? আরো জোরে বলেন। ঘুষের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল কোন দল? কোন দল? আরো জোরে কও। ঘুষ যারা খেয়েছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবেন, হারামখোর কখনো নিজের পয়সা উপলব্ধি করতে পারে না, এনজয় করতে পারে না, খেতেও পারে না। সে থাকে একখানে, তার পয়সা থাকে আরেকখানে। পুলিশের মধ্যে যেগুলো ঘুষ খাইছে এগুলো কই আছে এখন? কথা কন না কেন? সবচেয়ে বেশি ঘুষ খাইছে যেটা, এটার নাম কি? কি আঙ্কা? তার চেয়ে বেশি খাইছে ওই যে শয়তানটা বেনজির। কোথায় এখন? এখন কোথায়? তিনি এক মিটিং এ ঘোষণা দিলেন, তিনি ছিলেন ওনার পলিটিক্যাল লিডার। বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবির টেনে বের করে আনবো, গর্তের ভিতর থেকে বিএমপি জামাত বের করে আনবো। এখন বিএমপি যদি জামাতকে ভুল বুঝে এরা আবার আসবে, আসলে তোমাদের পলানোর কোনো জায়গা থাকবে না। আমরা পরীক্ষিত দল, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য গত 17 বছর এমন কোন পদক্ষেপ নাই যেটা আওয়ামী লীগ নেয় নাই। ঠিক না বেটি? কিন্তু জামাত বাড়ছে না কমছে? কারণ কি? কারণ মুসলমানকে যত মারে তত বাড়ে। বদরের ময়দানে 313 জনকে মারলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। আবার উহুদের ময়দানে 1000কে পিটালো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তবুকের যুদ্ধে 3000কে ধরলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। এখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত?
200 কোটির উপরে, সুবহানাল্লাহ। বেশি নাচানাচি করবা না। ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান। এক হয়ে গেলে তোমরা যারা ইসলাম বিরোধী পলানেরও জায়গা পাবা না। যেমন আল্লামা সাঈদী বলতেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত পাবা না। ঠিক না বা ঠিক? কি সুন্দর কথা তিনি বলতেন। বলতো, দেখো তোমরা আছো গাছের আগায়, আমরা আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আছেন কোথায় এখন তিনি? কোথায় আছেন? ওটা ছাড়া আর কোনো জায়গা হয় না। এখন বাহিরও হয় না, ভয়ে ভয়ে বাহিরও হয় না, কারণ ভারতীয় আমাদের বাংলাদেশের লোক আছে না নাই? কে আবার কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু যারা ওদের সময় ভালো ছিল তারা এখনো ভালো। ঠিক না বা ঠিক? ওদের সময় যারা কোরআনকে ভালোবেসেছে তাদের উপর কোনো আক্রমণ আসে নাই। ভবিষ্যতেও যারা কোরআনকে ভালোবাসবে তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আর যদি আমরা মারা যাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখেন বিচার ফয়সালা করে দিলেন, ইহুদির ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই মুনাফিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন কেন? রাসূল বলছেন, এটাই কার রায়? কার রায়? আল্লাহর রায়। কারো পানি বন্ধ করা যাবে না, কারো খাওয়া বন্ধ করা যাবে না। কোনো এক নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ তাকেই মারছে, ভাতে আর পানিতে। আল্লাহর ক্ষমতা যেন কেউ হাতে তুলে না নেয়। রাসূল নিষেধ করেছেন, আল্লাহ যেগুলো দেয় এগুলো যদি কোনো মানুষ হাতে নেয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। তুমি পানি দেওয়ার কে? তুমি খাওয়া দাওয়ার কে? আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। Each and every single animal, every single creation, I provide food to them. পৃথিবীর যতগুলো প্রাণী সবগুলোকে খাওয়া দেয় কে? আল্লাহ খাওয়া দেয়। তুমি খাওয়ার দায়িত্ব নেই আর কে? কারো পানি আল্লাহ বন্ধ করে না। হিন্দু ভাইরা এত শিরক করে, তারপরেও তাদের উপরে বৃষ্টি আছে না নাই? যদিও তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু মূর্তি পূজার কোন সিস্টেম হিন্দু ধর্মে নাই। ওরা মন গড়া বানিয়ে নিয়েছে। তাদের 7টা কিতাবের একটাতেও হিন্দু ধর্মের পূজা নাই। এই যে মূর্তি পূজা একটার মধ্যেও নাই। সব 7টা বইতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বড় বড় ঠাকুর যেগুলো, এগুলো মৃত্যুর আগে দিয়ে হিন্দুদেরকে কালেমা পড়ায়, আপনারা দেখবেন। আর তারা বলে, जिसका अंतिम श्लोक होता है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका आखिरी जिंदगी आसानी से जाएगा। যে শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, যে কালেমা পড়ে কালেমা আগের সব গুনাহ মাফ করে দেয়। আর মৃত্যুর সময় যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? এই কথাটাই তাদের ধর্মীয় কিতাবে লেখা। রাসূলের বিচার তার ফয়সালা মনোপুত হলো না। তিনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বিচার করে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বিচার আগে করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, তোমার পছন্দ হয়নি না? রাসূলের উপর বিচার ফয়সালা করার ক্ষমতা আর কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। কার কাছে? বলছে, ওমর বিচারটা সানি করে দেন। কে করেছে প্রথম? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর বলছেন, তোমার বিচার পছন্দ হয়নি। ওমর গরম না ঠান্ডা? বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম না ঠান্ডা? হ্যাঁ, কেমনে বুঝলেন ঠান্ডা? 10 বছরে 80টা যুদ্ধ করছেন, বুঝলেন কেমনে ঠান্ডা? কয়টা যুদ্ধ? আরে কথা কন না কেন? 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকি গুলি নিজে চালিয়েছেন। মোট 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আর আমাদের দেশে একটা করেই তো স্মৃতি হয়ে পড়ছে। একটার ঠেলাই তো সামলাইতে পারেন না। এরে ধরে, এরে মারে, যে যুদ্ধ করেনি তারেও ঢুকায় দেয়। আল্লামা সাঈদী যুদ্ধ করেছিলেন, যুদ্ধের বিপক্ষে ছিলেন। কোন রাজনৈতিক লেভেলই ছিল না মানুষটার 1975 পর্যন্ত। আব্দুল কাদের মোল্লা তারে বানাইছ কসাই কাদের। বড় সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। জেলখানায় বিএনপির এক নেতা ওনার সাথে দেখা করেছেন, বাবর সহ, লুৎফুজ্জামান বাবর সহ।
খেতে বসবেন দুপুরে। গত পরশু দিনের আগের দিন সাভারে আমার ওই নেতা আসছিল, প্যানেল মেয়র এখন সাভারের। সে বলছে স্যার, মাহফিলেই বলছে কয়েক লক্ষ লোকের ভিতরে আল্লামা সাঈদীকে দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। মনে হচ্ছে নখগুলো থেকে নূর বের হচ্ছে, ওই লোকের বর্ণনা। তাকে দেখে আমি কেঁদে ফেললাম। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা কয়টা মামলা তোমার বিরুদ্ধে? বলছি 30টা মামলা স্যার। আমার খায়ের ভাইয়ের বিরুদ্ধে কয়টা মামলা? কয়টা? 8টা। তোমার কয়টা? তোমারও 9টা। তুমি আসল হুজুর। আর যেই হুজুরগুলো মামলা খায়নি এগুলো হলো নকল হুজুর, এগুলো হলো ওদের দালাল হুজুর। ঠিক না বা ঠিক? আমার বিরুদ্ধে বেশি নাই, 14টা। সাঈদী সাহেবের বিরুদ্ধে ছিল 49টা। প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। চাঁদপুরের এক ভণ্ড পীর এই মামলার বাদী। সাঈদী সাহেবের আগেই আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সাঈদী সাহেব ওর মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, শোনো বাবা, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, ওর লাশও কোনোদিন বাংলাদেশে আসবে না। বুঝেন নাই বোধহয় আপনারা? ওনার লাশও বাংলাদেশে আসবে না। মন্তব্য করেছেন আল্লামা মন্তব্য যা করেছেন একটা বিফলে যায়নি। 20 বছর আগে বলেছেন, আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, এমন বিপর্যয় তাদের আসবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে 1 বছর না যেতেই। কয় বছরের কথা বললেন? 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। খেয়াল করেন, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো। কয় তারিখে? কিছু হুজুর ওদেরকে পরামর্শ দিছে। হুজুরগণ আমরা চিনি, ওই যে আপনি যে হুজুরকে কথা কইছেন, ওই হুজুররা পরামর্শ দিয়েছেন জামাতকে ব্যান্ড করো। এত সহজ না, জামাতকে যারা ব্যান্ড করবে ওরাই চিরদিনের জন্য ব্যান্ড হয়ে যাবে। কয়দিন গেল? কয়দিন? 1 তারিখে ব্যান্ড করছে জামাত, 5 তারিখে তিনি কোথায়? কোথায়? আমাকে একজন ফোন করছে, ভাগি গিয়ে গই বাইগে। আরে বাইগে হন বাইগে, কয় বড় মাগি বাইগে, চিটাঙ্গের লোক। আমি বললাম তুই হন? কয় আয় অনের বন্ধু। তুই হড়ে বাইগে দে। 11:30 আমরা তখন ময়দানে, কারণ আমার ভাই সহ আমরা বিগত 1 মাস বাড়িতে ঘুমাতে পারি নেই। সকালে পুলিশ, বিকালে পুলিশ। এদের দোষ নাই, এদেরকে ফোর্স করা হয়েছে। ঠিক না বা ঠিক? এদের কোনো অপরাধ নাই। পুলিশ ভাইদেরকে কখনো দুশ্মন ভাববেন না। এরা সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেয়। ঠিক না বা ঠিক? আমাদের রাস্তাঘাট এরা নিরাপদে রাখে। আল্লাহ এদের সংখ্যা, এদের নিরাপত্তা আপনি আরো জোরদার করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। সকালে পুলিশ, বিকালে পুলিশ। আমি 8 দিন একটানা বাসার বাহিরে। পুলিশ এসে বলতো দারোয়ানদেরকে বলতো স্যারকে বইলো স্যার যেন বাসায় থাকে। আমরা আসতে হয়, এই জন্য আসি। গিয়ে বলবো যে স্যাররে পাইনি। এরকম ভালো পুলিশ আছে না নাই? ফোনে কয়ে দিত, হুজুর আপনি সরে যান, আপনি সরে যান। এদেরকে আবার যদি উনি টের পাইতেন, এদেরকে প্রমোশন নিশ্চিহ্ন করতেন। আর তোমরা যাকে প্রমোশন দিয়েছ তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। সাঈদী সাহেবকে 14ই আগস্ট তারা 20 প্রাণে হত্যা করলো। আর 5ই আগস্ট 1 বছর পূর্ণ না হতে আল্লাহ তাদেরকে উৎখাত করে দিলেন। ঠিক না বেটি? কি ভবিষ্যৎবাণী করলেন, সব ফলে গেছে। এজন্য কোনদিন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাব না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ার প্রাক্তন এমপি, আল্লাহর ওলি, 1 বছর আগে বিচারপতির সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম বলেছিল, এই বিচারপতি শোনো,
আরেকটা বিচার কিয়ামতের ময়দানে হবে, সেখানে আমি হব বাদী, তুমি হবা আসামি। তুমি আসামির কাঠগড়ায় বসবা, কারণ তুমি অন্যায় ভাবে 5 বছর আমার জেলখানায় রেখেছ। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে হত্যার। প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা, পাজি বিচারকেরা, যারা অন্যায় ভাবে মানুষকে বিভিন্ন আসামি করেছ। একজন আল্লামা সাঈদীকে বলেছে আমি ফাঁসি দিয়েছি, কি নাম, কি নাম, কি বেইজ্জতি আল্লাহ তারে করেছে, ঠিক না? ঠিক। কোন কোর্টে উঠাতে পারে না এগুলোকে। প্রাক্তন মন্ত্রী কোন কোর্টে নিতে পারে না। মানুষ শুধু জুতা মারে, মানুষ শুধু বুমি করে, স্যাপ মারে। আর আল্লামা সাঈদীর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারাই স্মরণ করে তার জন্য তারা দোয়া করে, ঠিক না? ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপে ওই মুনাফিকের শরীর থেকে মাথা নিচে ফেলে দিলেন। এরকম ওমরের দরকার এখন আছে না নাই? সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুমিনান, ওমর একজন মুমিনকে হত্যা করেছেন। রাসূল নিজের ঘর থেকে মসজিদ নববীতে আসছেন, নিজের ঘর আর মসজিদ নববী পাশাপাশি। রাসূল বলছেন লা আশতারি আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম লা আযুন, আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন মসজিদে নববীতে হাজির। মোট 24,000 বার রাসূলের কাছে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস। সমস্ত নবীর কাছে যা আসেন নেই, একা বিশ্ব নবীর কাছে এসেছেন তার চেয়ে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার কথা? আল্লাহ বলছেন আমি নিজের রবের কসম করে বলছি, ওরা মোমেন না। ওরা কি না? ওরা ঈমানই আনে নাই। ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ রাসূল যা ফয়সালা করেছেন সেটা মেনে না নেয়, ঠিক না? ঠিক। রাসূলের বিচার চূড়ান্ত বিচার। রাসূলের বিচার কার বিচার? আল্লাহর বিচার। কোরআন দিয়ে যারা বিচার করবে তাদের বিচার মানতেই হবে, ঠিক না? ঠিক। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। শুধু মানলেই হবে না, আপনি যেই সিদ্ধান্ত দিয়েছেন ওটার উপরে কোনো কথা বলতে পারবে, মনের ভিতরে কোনো সন্দেহ রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে ওটার কাছে আত্মসমর্পণ করতে হবে। সৌদি আরবে জিনার কারণে কিছু ছেলেকে কল্লা কাটা হলো। একটা মেয়েকে নিয়ে জোর করে ধর্ষণ করেছে পাকিস্তানি 3 জন, বাংলাদেশি 2 জন। পুলিশ এদেরকে নিয়ে কেতাল করে দিল, শিরুচ্ছেদ করে দিল। হত্যার বদলে হত্যা যদি হতো বাংলাদেশে কোনোদিন এত হত্যা হতো না, ঠিক না? ঠিক। কিসাস আছে যেখানে তাকওয়া আছে। কার কথা? আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস যারা কায়েম করে ওদেরকে তাকওয়া দান করেন কে? বাংলাদেশের মানবতা কি জানি, ওই যে কি একটা সংগঠন ছিল, মানুষের সংগঠন, ওনারা মানুষের দাম দেয়। ওই বেয়াদব বলল কল্লা কাটাটা অমানবিক। আমি বললাম আল্লাহর বিচারকে যারা অমানবিক বলবে তাদের ঈমান নাই, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন তোমাকে কেউ যদি হত্যা করে তাকে কি করো? তাকে কি করো? হত্যা করো, দলিল প্রমাণ সহ। যতজন এই হত্যার সাথে জড়িত সবাইকে হত্যা করো। এই কেসাসের বদলা যদি কেসাস আমরা নিতে পারতাম, বাংলাদেশে অনেক আগে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক না? ঠিক। বাংলাদেশের মতো শান্তির দেশ দুনিয়ার একটা দেশও নাই। এত টাকা লুটের পরেও আমাদের মনে শান্তি আছে না নাই? আমরা এখন বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা প্রতিদিন সংখ্যায় থাকতো। আমি মাহফিলে উঠতে পারি নাই, এই পুলিশদেরকে নেতাগুলো ঘুন্টির মতো উড়িয়েছে। যাও ওখানে ওটাকে ধরে আনো, ওখানে নিয়ে আসো, ওখানে নিয়ে আসো। মনে হয় ওদের বাপ দাদার চাকর ছিল আমার এই পুলিশ বাহিনী।
কথা বলেন না কেন? একটা চেয়ারম্যানের চোটে পুলিশ থানায় বসতে পারতো না, আজকে পুলিশেরও রিল্যাক্স হয়েছে। চোর ধরে আনে আর চোরের বড় বাপ ফোন করে বলতো কারে ধরছ, এ তো আমার বিরাট বন্ধু। বস ছেড়ে দিত, তারা কষ্ট করে আসামি ধরে আনতো, ওদের কারণে রাখতে পারতো না। ঠিক না ঠিক? এখন আমরা আল্লাহর আইনের কাছে যদি আসি, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আমরা আজকে ওয়াদা নেব, আমরা ইমানের সাথে জেহাদ করব, রাজি আছি না নাই? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, কারা নামাজ ছেড়ে দেব না? বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ জেহাদ ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। প্রিয় ভাইরা, আপনাদের অনেক ভাই আজকে খেতে কাজ করছেন, ঠিক না ঠিক? কি করছেন? ধান কাটছেন না? ধান কাটছেন তো। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ভাইটা সারাদিন বসে থাকে, আর আমি খেতে কাজ করতে করতে আমার জান শেষ হয়ে যায়। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন, আপনি মুস্কি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার ক্ষেতের ভিতরে বরকত দিয়ে দেয়। আজকে যদি ভাইয়েরা এখানে আসতো, ওই খেতে বরকত দিতেন কে? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর জান্নাত দিয়ে দিবেন কে? আবার বলছেন, জান্নাতের মধ্যখানে বাড়ি বানায়া দিবেন কে? এত কথা কিন্তু অন্য কোনো কাজের জন্য বলেন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালাস, ঈমান আনবা, আমলে সালেহ করবা, জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি দিয়ে দেব। কিন্তু যারা জিহাদ করে ঈমানের সাথে, আল্লাহ বলছেন গুনাহ মাফ করব, জান্নাতে বাড়ি দেব, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করব নদী, তারপরে মধ্যখানে জান্নাতের আমি তার জন্য সুন্দর বাড়ি বানায়া দেব। এরপরে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা জিনিস তোমরা বড় পছন্দ করো, সেটার নাম হলো বিজয়। সেটার নাম কি? বিজয়। বিজয় আসলে, যাদের বিজয় আসে এদের দায়িত্ব বেড়ে যায়। যেমন এখন জামাতের দায়িত্ব বেড়ে গেছে, ঠিক না ঠিক? জামাতের কোন কর্মী কারোর সাথে দুর্ব্যবহার করে? আগেও করতো না, এখনো, এখন আরো বেশি এসেছে দায়িত্ব। কারণ মূর্তি যেন না ভাঙতে পারে, জামাতের লোকেরাই পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? আবার জেলে মারা গেছে পানিতে ডুবে, ওদেরকে টাকা দিছে কারা? আরো জোরে বলেন। সমন্বয়ের যতগুলো প্রাণ দিয়েছে সবাইকে নিজের শহীদ হিসেবে গ্রহণ করে নিয়েছে কে? কোত্থেকে দেয় জামাত এত টাকা? সব আপনাদের গরিবদের 10 টাকা 15 টাকা, এগুলোর বরকত আল্লাহ দিয়ে দেয়, ঠিক না ঠিক? অন্য কোনো সোর্স নাই। জামাতের বরকত হয় কারণ এখানে চুরি হয় না, ছোচামি হয় না, লুটতরাজ হয় না, ঠিক না ঠিক? আপনাদের 2 বছরের কারেন্টের বিল কার কাছে? গত 2 বছরের কারেন্টের বিল কই? আপনারা দিছেন, কিন্তু এগুলো কোথায় জমা হয়েছে? ওনার পেটে খেয়ে চলে গেছে। 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি। আমি বললাম, এখন কারেন্ট অফিসে যেগুলো চাকরি করে এগুলোকে পিটিয়ে বের করে দেয়া দরকার। এগুলি সব ওই চোরের সাক্ষী মাতবর, ঠিক না ঠিক? টাকা দিয়েছি আমরা, 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়। আর 2 বছরের বিল তোমরা খেয়ে ফেলেছ লুটপাট করে। কেন ওদেরকে ধরা হলো না? এরাও তাদের দোসর, এরাও তাদের বন্ধু। শুধুমাত্র রাস্তা থেকে কালেকশন হয়েছে 51,000 কোটি টাকা। অটো চালক, ভ্যান চালক, ফুটপাতে বসে যারা ব্যবসা করে, এ সমস্ত নিরীহ মানুষকে লুট করে নেওয়া হয়েছে 51,000 কোটি টাকা। শুধুমাত্র মেট্রো রেল ভাঙছে, তারা প্ল্যান দিয়েছে 300 কোটি টাকা লাগবে। কয়শো? 300। সময় লাগবে কয়দিন? 1 বছর। এরা 1 মাস 14 দিনে 1,40,00,000 এটা ঠিক করে ফেলেছে। আগে 6 মাসে দিত 18 কোটি, এখন 1 মাসে দেয় 20 কোটি। কি হারে দেশের সম্পদ লুট হয়েছে। আল্লাহ আমাদের সম্পদ আমাদের দেশে এনে দেয়। আরো জোরে বলেন না আমিন। ঈমান আনবেন তো? আনবেন তো? কার উপর? আল্লাহর দল করবেন তো?
আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? আর রাসূল বলেছেন ওয়াল জামাআহ আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন। এটা বললেন রাহমাতাল লিল। প্রথম হলো ওয়াল জামাআহ, তোমরা ইসলামী দল করবা। কোন দল? দুইটা এক হয়ে আল্লামা মওদুদী এটার নাম রাখলেন জামাআতে। 2 নাম্বার তোমরা শুনবা, 3 নাম্বার তোমরা মানবা, 4 নাম্বার তোমরা জিহাদ করবা, 5 নাম্বার তোমরা হিজরত করবা। ওমান খারাজা মিনাল জামাত কিদরা শিবরিন, যারা জামাতের আন্দোলন থেকে ইসলামী দল থেকে এক বিগত বেরিয়ে যায়, খালা রকবাতাল ইসলামে আনুনুকি, তার গর্দান থেকে সে ইসলামের রশি খুলে ফেলে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী। কার কথা? জাহিলিয়াতের দিকে ডাকা যাবে না, ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। লা ইলাহা, তাই নাকি? দিবে? আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রাসূল কয়টা জিনিসের নির্দেশ দিয়েছেন? আমরা আপনাদেরকে কয়টা জিনিসের নির্দেশ দিচ্ছি? প্রথম কি? আল জামাআহ, আল্লাহর দল করতে হবে। কার দল? আল্লাহর দল। আল জামাআহ ওয়াস সামআ, এরপরে 2 নাম্বার কি? শুনতে হবে। 3 নাম্বার মানতে হবে। 4 নাম্বার জিহাদ করতে হবে। রাজি আছেন তো? জিহাদের মধ্যে কাদের মর্যাদা বেশি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, মুসলিম শরীফের হাদিস। যে দেখবে ইসলাম বিরোধী কোনো কাজ চলছে, তার প্রথম দায়িত্ব হবে হাত দিয়ে ওটাকে বন্ধ করে দেয়া। ঠিক না বা ঠিক? যদি না পারে মুখ দিয়ে বলবে, যদি না পারে অন্তর দিয়ে প্ল্যান করবে, এরপরে আর ঈমান থাকে না। এরপরে বললেন হিজরা, আমাদের বহু নেতা হিজরত করেছে। ঠিক না বা ঠিক? বিগত 17 বছর এই বাড়িতে থাকতে পারে নাই, রংপুর থেকেছে, রংপুর থেকে ঢাকা চলে গেছে। হয়েছে কি হয় নাই? অসংখ্য নেতা কর্মী। এরপর রাসূল বললেন যে আল্লাহর দিকে ডাকে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি যত নামাজ পড়েন কাজ হবে না। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর দিকে ডাকে না, রাসূল বললেন ও জাহান্নামী। যদি নামাজ পড়ে রোজা রাখে, ধারণা করে মুসলমান, তারপরেও সে জাহান্নামী। কারণ তার দাওয়াতটা কার দাওয়াত নয়? আল্লাহর দাওয়াত নয়। আমরা প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে মসজিদের দিকে ডাকবো। রাজি আছি তো? একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানটার জন্য আমি আপনাদের কাছে কিছু চাইবো। এখন আপনারা দিতে রাজি আছেন তো? হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? প্রথম স্টেজ থেকে শুরু হোক নাকি? সবচেয়ে পয়সাওয়ালাকে দেখা দাও।